পাকিস্তান কিংবা আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে অভিযান। সিনেমার পর্দায় ভারতীয় সেনারা সুপারহিরো, অদম্য, অপরাজেয়। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দমনে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর সবচেয়ে বড় উদাহরণ কাশ্মীরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা। এ ঘটনায় বলিউডের সিনেমার সাথে বাস্তবের তুলনা করে ভারতীয় সেনাবাহিনীকে হাসির খোরাক বানাচ্ছেন নেটিজেনরা। তো কথা বলবো ভারতীয় আর্মিদের নিয়ে। তো রিসেন্টলি যে কাহিনীটা হয়, যে আমরা জানি ভারতের কাশ্মীরে পেহেলগামে একটি অনেক বড় দুর্দান্ত দস্যুদের হামলা হয় এবং যেখানে কিনা অনেক পর্যটক নিহত হয় এবং এই বিষয়কে কেন্দ্র করে অনেকেই আলোচনা এবং সমালোচনা করতেছে। বেসিক্যালি যারা কিনা পাকিস্তানি আর্মি এবং বাংলাদেশের অনেকেই এবং পাকিস্তানের সাথে ভারতের একটা কূটনৈতিকরা বিভিন্ন রকমের তুলনা করতেছে যে ভারতের গোয়েন্দা ব্যবস্থা কতটাই দুর্বল ছিল। তো এখানে আরও নিউজ জানা যায় যে ইন্ডিয়ার কাছে অলরেডি তথ্য ছিল যে এখানে সন্ত্রাসী হামলা হতে পারে, কিন্তু তারা তার সত্ত্বেও এখানে নিরাপত্তার ব্যবস্থা বাড়ায়নি। অ্যাজ এ রেজাল্ট এখানে দেখা গিয়েছে যে আসলে খুবই দুঃখ লাগে, যাদের সামনে হার মানতে বাধ্য সবাই। তবে বাস্তবতা কতটা মেলে, আদৌ কতটা সফল ভারতীয় সামরিক বাহিনী? মনে পড়ে 2019 সালের ভারত পাকিস্তানের উত্তেজনার কথা। পাকিস্তানের আকাশে মিগ-21 ফাইটার যুদ্ধবিমান নিয়ে আক্রমণ করতে যায় পাইলট অভিনন্দন ভার্থামান। সে সময় গুলি করে ভারতীয় ওই জেট বিমানটিকে নিচে নামায় পাকিস্তানি সেনাবাহিনী। মিগ-21 বিধ্বস্ত হলেও পাইলট অভিনন্দন প্যারাশুট খুলে বেঁচে যান। বলিউডের সিনেমায় সাহসিকতার সাথে হিরো পাকিস্তানের শত্রু ঘাঁটি গুড়িয়ে দিলেও ওই ঘটনায় অবতরণের পর পাকিস্তানে গ্রেপ্তার হন পাইলট অভিনন্দন। পরে পাকিস্তান সরকার তাকে ভারতে ফিরিয়ে দেয়। এ ঘটনা ভারতীয় বিমান বাহিনীর কাছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা হিসেবে পরিচিত। যে এরকম কিভাবে মানুষ তাদের জীবনকাল হারালো তাদের অবহেলার কারণে। এবং এটা বাস্তবে যখন আমরা দেখি যে ইন্টারনেটে বা ইন্ডিয়ান আর্মি অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি তাদেরকে ইন্ডিয়ান মুভিতে দেখায়, বলিউড মুভিতে দেখায় যে তারা পাকিস্তানের ঘাঁটি থেকে একাই সব কিছু তছনছ করে দিচ্ছে, বাট বাস্তবে সেই জিনিসটার প্রমাণ হলো না। এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ সেটা দিন দিন উদ্দেশ্যের দিকেই যাচ্ছে এবং বিভিন্ন রকমের খারাপ দিকেই যাচ্ছে। তো এই ভিডিওটা বানানোর পারপাস এটাই ছিল যে আমরা বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। মুভি এবং রিয়েল লাইফের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে। তো সেই জিনিসটাই আসলে এটা প্রমাণ করে। তো আমরা এখানে কোনো ওয়াইল্ড এক্সপেকটেশন রাখবো না এবং বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আমার মেসেজটা ক্লিয়ার ছিল। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।